করেন। স্কিমা আমি যদি স্পেলিংটাও লিখি যে এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট নেই, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এই জায়গাটা আমি লিখে দিই যে আমার হচ্ছে স্কিমা। স্কিমা মানে হচ্ছে স্ট্রাকচার অফ ডাটা। তার মানে কি বোঝাচ্ছে যে অনেকগুলো ডাটার সমষ্টিকে বলা হয় স্কিমা। এখন ব্যাপারটা কি হইতে পারে যে আপনি ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের দাম কত, এটা কত মিলি, এটার মেয়াদ কত তারিখ পর্যন্ত, এটা কবে তৈরি করা হয়েছে, প্যাকেজিং কবে করা হয়েছে, এই যে টোটাল ডিটেলসগুলো একটা জায়গায় আপনি জমা করবেন, এটাকে বলা হচ্ছে স্কিমা। হইতে পারে আপনি আপনার নিজের জন্য একটা স্কিমা তৈরি করবেন, যেটাকে বলি পার্সনের জন্য স্কিমা। তো স্কিমা মানে বোঝাচ্ছে যে স্ট্রাকচার অফ ডাটা, যেটা বললাম। এখন আমাদের আসলে স্কিমাটা একটা পার্সনের জন্য হইতে পারে, যে আপনি একটা পার্সন, আপনার নাম কি, আপনার ডেজিগনেশন কি, আপনি কি করেন, এই যে জিনিসগুলো, বা আপনার বয়স কত, আপনার ছবি দিবেন, আপনার ফেসবুক প্রোফাইল দিবেন, এই টোটাল জিনিসগুলো যখন একটা জায়গায় জমা থাকবে সেটা হচ্ছে একটা পার্সনের জন্য স্কিমা। আবার এমন হইতে পারে যে ধরেন আপনি তেহারি রান্না করেন, হ্যাঁ, আপনার প্রোডাক্ট হচ্ছে তেহারি, সেই ক্ষেত্রে আপনার তেহারির মধ্যে আপনি কি দেন, কিসের চাল দেন, কিসের মাংস দিচ্ছেন, তারপর ধরেন আলু দেন কিনা, কতটুকু আলু দেন, মশলা কতটুকু দেন, অয়েল কতটুকু দিচ্ছেন, এই টোটাল জিনিসগুলো এক জায়গায় যখন রাখতেছেন এটাকে বলা হচ্ছে রেসিপির স্কিমা। রেসিপির স্কিমা। তারপরে এরকম হতে পারে যে আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে একটা আর্টিকেল লিখতেন, সেটাকে বলা হয় আর্টিকেল স্কিমা। আবার এমন হতে পারে যে আপনি একটা কন্টেন্ট সম্পর্কে এফিকিউ টাইপের কোশ্চেন বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই টাইপের প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করতে পারেন, আপনি নিজে অ্যান্সার দিতে পারেন, এগুলোকে বলা হয় এফএকিউ স্কিমা। সো এরকম অনেক ধরনের স্কিমা আছে। এখন এই স্কিমাগুলো বোঝার আগে আমরা যদি একটু কোড কিছুটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য স্কিমা বোঝাটা আর একটু সহজ হবে। তো সেই ক্ষেত্রে HTML এর জানি যে আমাদের HTML এ এরকম একটা ট্যাগ থাকে যে HTML শুরু, HTML শেষ, এরকম ট্যাগ থাকে। HTML শুরু শেষ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই HTML এর নিচেই থাকে আমাদের হেড, আবার এখানে চলে আসে আমাদের হেড ক্লোজ, হেড ক্লোজ এরকম একটা থাকে। আর হেডের নিচে থাকে আমাদের বডি, তার নিচে থাকে আমাদের বডি ক্লোজ। টাইটেল দেওয়া লাগবে না, টাইটেল দিলে হেডের ভিতরে থাকে, হেডের পরে না, হেডের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল। টাইটেল এই জায়গায় আমরা সাথে টাইটেল দিয়ে নিতে পারি, টাইটেল। ওকে, এই কয়টা জিনিস আমার গেল, যেটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। এই এতটুকু স্ট্রাকচার দিয়ে যে কোনো ওয়েবসাইট তৈরি করতেছে, তার মানে এর ভিতরে কোথায় কোড লেখা হয়, কোড লেখা হয় হচ্ছে বডির ভিতরে। এই বডির ভিতরে যাবতীয় কোডগুলো একটা ওয়েবসাইট বানানোর জন্য যত কোড লেখা লাগে সকল কোড থাকে বডির ভিতরে। আর হেডের ভিতরে থাকে ওয়েবসাইটের কোন কোন লিঙ্কগুলো কোথায় কাজ করবে, সেই লিঙ্কগুলো দেয়া থাকে হচ্ছে হেডের ভিতরে। তার মানে আমাদের টোটাল বডিটা শো হয় কি মাথার পর থেকেই তো, তার মানে হেডের নিচে, ওই বডিটাও হেডের নিচে। আর হেডের মধ্যে কি থাকে, আমাদের ব্রেন থাকে। এই ওয়েবসাইটের ক্ষেত্রে হেডের মধ্যে ওর ব্রেনগুলো থাকে বা লিঙ্কগুলো থাকে, কিসের সাথে কোন পেজ কানেক্ট হবে এই লিঙ্কগুলো বলা থাকে। এখন এই বডিটার ভিতরে আমাদের থাকবে হচ্ছে একটা স্ক্রিপ্ট নামক ট্যাগ, স্ক্রিপ্ট এরকম একটা ট্যাগ থাকবে। এটা হচ্ছে দুইটা ট্যাগ, স্ক্রিপ্ট এটা হচ্ছে স্টার্টিং, তারপর আমরা লিখবো হচ্ছে ক্লোজিং, এরকম দুইটা ট্যাগ থাকবে। এই স্ক্রিপ্ট ট্যাগটা এই জায়গাটাতেও থাকতে পারে, তার মানে হয় বডির একদম শেষাংশেও থাকতে পারে, অথবা এই স্ক্রিপ্ট ট্যাগটা হেডের যে শেষাংশ হেডটা আছে বা ক্লোজিং হেডটা আছে সেই হেডের মধ্যেও থাকতে পারে স্ক্রিপ্টটা। আচ্ছা, এখন এই স্ক্রিপ্টটার স্টার্টিং যেই ট্যাগ, সেই ট্যাগের পর আমরা একটা স্পেস দিয়ে বলে দিতে পারি, যেটা হচ্ছে টাইপ ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে অ্যাপ্লিকেশন স্ল্যাশ এলডি প্লাস জেসন, এরকম আমরা দিতে পারি যে স্ক্রিপ্টের মধ্যে টাইপ ইকুয়াল অ্যাপ্লিকেশন স্ল্যাশ এলডি প্লাস জেসন। এখন স্কিমা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মাইক্রো ডাটা আর একটা হচ্ছে এলডি প্লাস জেসন। এই ডাটার মধ্যেও আসতে পারে, বা জেসন এলডি বলা হয়, জেসন এলডি।
তাহলে দুইটা টাইপ হতে পারে, যেমন আমরা একটু লিখে দিই মাইক্রো ডাটা, আরেকটা হতে পারে জেসন এলডি টাইপ। এটাকে যেমন বলা হয় জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখন আমরা কাজ করব মেইনলি হচ্ছে আমাদের বটের জন্য বা ক্রাউলারের জন্য, যাতে ক্রাউলার আমার কন্টেন্টটা থেকে মেইন যে টপিকগুলো সেই টপিকগুলো দেখে বুঝতে পারে যে আসলে কোন জিনিসটা মানুষের সামনে সহজে উপস্থাপন করে দেওয়া যায়। কারণ দিন শেষে গুগল বলেন বা ক্রাউলার বলেন, তাদের বেনিফিটটা কারা? সাধারণ জনগণ, তার মানে অডিয়েন্স। অডিয়েন্স যদি রেগুলার আসে তাহলে কিন্তু সব চলবে ঠিকঠাক। তো সেই ক্ষেত্রে অডিয়েন্সকে বা ট্রাফিককে সুবিধা দেওয়ার জন্য এই স্কিমার কাজগুলো করা হয়। যেমন আপনি যদি এই জায়গাটা এসে লিখেন নর্মালি রেসিপি স্কিমা, লিখে আমরা তার রেসিপি স্কিমা আমরা এখানে লিখলাম ধরেন পিজা রেসিপি, আমি পিজার জন্য একটা রেসিপি দেখতে চাই, রেসিপি ওকে পিজা রেসিপি লিখে যখন সার্চ দিলাম, গুগল করলো কি আমাকে একটা ওয়েবসাইট দিল, ভালো কথা। নিচে আবার রেসিপি লিখে আলাদাভাবে 3টা ফরম্যাট শো করছে, যেখানে আমি শো মোর অপশনে যদি ক্লিক করি তাহলে আরো অনেকগুলো শো আছে এই জায়গাটা। হ্যাঁ, তো এখানটায় দেখেন ওরা একটা কার্ড তৈরি করে দিছে আমাকে। যেমন আমি যদি এখানটা একটা স্ক্রিনশট নেই, সাপোজ একটু দেখেন, এই 3টা কার্ড তৈরি করে দিচ্ছে, তাই তো? তো এই 3টা কার্ডের মধ্যে এটা হচ্ছে একটা কার্ড। এখন এই প্রথম কার্ডের মধ্যে ওরা বলতেছে যে একটা ছবি দিল, দেওয়ার পর বলতেছে হোমমেড পিজা। তার মানে সে করলো কি একটা ওয়েবসাইটের কিছু ডাটা একসাথে আমাদেরকে দেখাচ্ছে, যেখানে ইমেজ আছে, টাইটেল আছে, ডেজিগনেশন আছে, রিভিউটা দিয়ে দিছে। কারণ আপনি একটা পিজা অর্ডার করবেন, সেক্ষেত্রে আপনার রিভিউ দেখাটা গুরুত্বপূর্ণ। সেখানে একটা রিভিউ তারা দিয়ে দিল, আবার কতক্ষণ সময় লাগবে সেই ব্যাপারটাও আপনার সামনে নিয়ে আসলো, একটা ডেসক্রিপশন নিয়ে আসলো। এই যে অনেকগুলো ইনফরমেশন আপনার সামনে নিয়ে আসলো, এখানে দেখেন 3টা সাইট আছে, তার মধ্যে এটা হচ্ছে 29টা রিভিউ পাইছে, যার 5 স্টার রিভিউ 4.8 6টা। তাহলে আপনি নর্মালি অর্ডার করবেন কোথায়? এই জায়গাটায়। তাহলে গুগল কিন্তু আপনাকে একটা ভালো সোর্স দিচ্ছে। এখন এই জিনিসটা কিভাবে হচ্ছে, যে আপনি যদি এর সাইডে আসেন, দেখবেন এর সাইডে কিন্তু সুন্দর করে কন্টেন্ট লেখা আছে, দেখছেন কন্টেন্ট লেখা আছে। এই কন্টেন্ট থেকে কিন্তু ছোট্ট ছোট্ট স্ক্রিপ্টগুলো নিয়ে এসে একটা স্কিমা তৈরি করে ফেলছে, যেটা হচ্ছে রেসিপি স্কিমা। আবার যদি আপনি একটা পার্সনের জন্য দেখেন, সাপোজ এখান থেকে আমরা ধরেন দেখলাম মিজানুর রহমান আজহারি, ওনার নামটা ধরেন আমি লিখলাম। তো লেখার পর এই জায়গাটা সুন্দর করে একটা পার্সনের নাম নিয়ে আসছে, পার্সনের ডেজিগনেশন, তার ছবি, তার ভিডিও থাকলে তার বয়স, তার টোটাল ডেসক্রিপশন, টোটাল জিনিসটা কিন্তু এখানে সুন্দর করে সকল কিছু আপনার সামনে নিয়ে আসছে। তাহলে এটা হচ্ছে একটা পার্সনের জন্য স্কিমা। আবার হইতে পারে যে পার্সন না, এখানে ধরেন আমরা একটা বিজনেস লিখলাম, তার মানে একটা লোকাল বিজনেস লিখে আমি এখানে সার্চ দিলাম, ধরেন আমি এজেন্সি এরকম লিখে সার্চ দিলাম, ধরেন এটা আসতেছে না কেন, ধরেন আমরা এটা না লিখে এটা লিখে সার্চ দিই, যে আমি এখানে মেনশন করে রাখছি যে এটা হচ্ছে একটা ব্র্যান্ড হিসেবে মেনশন করছি। সো এই যে জিনিসটা আমি মেনশন করলাম, এখানে আমার সুন্দর মতো কিছু ইনফরমেশন শো করতেছে, যদিও এটাকে আমরা লোকাল এসইও বলতে পারি, বাট স্কিমার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কিন্তু আলাদাভাবে একটা স্কিমাও ক্রিয়েট করতে পারবো, যে আমার যদি কোনো লোকাল বিজনেস থাকে, সেই লোকাল বিজনেসের কিছু ইনফরমেশন আমি আলাদা করে ওইটাকে স্কিমাতে কনভার্ট করব, যেটাকে বলা হবে লোকাল বিজনেসের জন্য স্কিমা, লোকাল বিজনেসের স্কিমা। সো এটাও আমরা চাইলে করতে পারি। সো আমরা এখন এখানে চলে আসেন, যে আমরা বুঝলাম যে আমাদের HTML এর ভিতরে কোথায় আমাদের স্কিমাটা বসাতে হবে, হয় বডির শেষাংশে অথবা হেডের শেষাংশে বসাতে হবে। আর এটা শুরুটা হবে কিভাবে, স্ক্রিপ্ট টাইপ ইকুয়াল অ্যাপ্লিকেশন স্ল্যাশ এলডি প্লাস জেসন, এতটুকু হচ্ছে আমার টাইপ। এখন বলেন এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, যে আমাদের যেই জায়গাটা আমরা বডি দেখব, বডি ট্যাগটা দেখব, সেই বডি ট্যাগের শেষাংশে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের মধ্যে যেমন আমি লিখে রাখছি না টাইপ ইকুয়াল অ্যাপ্লিকেশন স্ল্যাশ এলডি প্লাস জেসন, এর ভিতরে আমাদের স্কিমাটা তৈরি করা থাকবে। সেই স্কিমার কোডটা আমরা পেস্ট করব বডির শেষাংশে।
আমাদের লেখা লাগবে না, আমাদের শুধু পেস্ট করা লাগবে। এখন আপনার তো কোডটা চেনা দরকার যে বডি কোথায় থাকে, আবার হেড কোথায় থাকে, হেড থাকে বডির উপরে, তাহলে আপনি চাইলে হেডের শেষাংশের উপরেও আপনি চাইলে স্ক্রিপ্ট মানে আপনার স্কিমাটা পেস্ট করতে পারেন। এই দুইটা লাইন ধরেন আপনার স্কিমা, ঠিক আছে, এর মধ্যে স্কিমার কোডগুলো বসবে। আমরা এখনো কোড করি নাই, জাস্ট স্ক্রিপ্টটা লিখছি, মানে একটা টেমপ্লেট সাজাইছি। সেই সাজানোটা বসবে কোথায়? ক্লোজিং হেডের উপরে। এই স্ক্রিপ্টের কোডগুলো এগুলো কি আমাদের করতে হবে নাকি ক্লায়েন্ট? না, স্কিমা তো আপনি বানাবেন, স্কিমা আপনি বানাবেন। এখন দেখেন, এখন একটু কঠিন জিনিস দেখালাম, এখন একটু সহজ জিনিস দেখে আসেন। তো আমরা এখন স্কিমাটা চাইলে জেনারেটরের সাহায্যেও তৈরি করতে পারি। যদি জেনারেটরের সাহায্যে তৈরি করি তাহলে গুগলে এসে সার্চ দিব জাস্ট স্কিমা জেনারেটর, এরকম একটা লিখবেন, লিখে এন্টার দিবেন স্কিমা জেনারেটর। এটা লেখার পরে এই জায়গাটা দেখবেন যে technicalseo.com, এই সাইটটার আন্ডারে স্কিমা মার্কআপ জেনারেটর জেসন এলডি লেখাটা চলে আসছে। আমরা এটাতে ক্লিক করে ফেলবো। ক্লিক করার পর এখান থেকে আমরা বলে দিব যে আমরা কোন ধরনের স্কিমা তৈরি করতে চাই। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আপনাকে দিয়ে দিছে। আপনি ওয়েবসাইটের জন্য ভিডিও, রেসিপি, প্রোডাক্ট, পার্সন, অর্গানাইজেশন, লোকাল বিজনেস, জব পোস্টিং, কিসের স্কিমা চান, এই যে হাউ টু, এফএকিউ, অনেকগুলো আছে। তো আমরা চাই হচ্ছে আগে পার্সন টাইপের একটা স্কিমা তৈরি করতে। তাহলে আমি পার্সনে ক্লিক করলাম। পার্সনে ক্লিক করলে ওরা সুন্দর মতো এই পাশে দেখেন একটা ডেমো কোড আমাকে লিখে দিচ্ছে। আমি যখন পার্সনে ক্লিক করলাম, ওরা কি বলতেছে যে স্ক্রিপ্ট, এই যে আমি যে লেখাটা লিখছি এই লেখাটাই ওরা লিখে রাখছে অটোমেটিক, আপনাকে কিচ্ছু করা লাগে না। তারপর কি করলো যে এর মধ্যে আরো কিছু লেখা দিয়ে রাখছে, আমি এটা বুঝবো, আপাতত স্কিপ করেন, যে এটা বোঝা দরকার নাই, জাস্ট এই দুইটা লাইন তো চিনেন, এটা তো এখন পরিচিত। তো এর মধ্যে আমাদের স্কিমার কিছু একটা লেখা আছে। এখন মানুষের সাইডে স্কিমা যে আছে আমরা সেটা কিভাবে চেক করতে পারি ওটা একটু দেখে আসি। ধরেন আমি এখান থেকে ট্রাভেল ব্লগ এরকম কিছু একটা সাইটে আসি, যে ট্রাভেল ব্লগস এরকম একটা সাইটে আসলাম। আসার পর যে কোনো একটা ওয়েবসাইট আমি ওপেন করে ফেলি, ধরেন এই ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমাদের স্কিমা আছে কিনা সেটা যদি আমি চেক করতে চাই, তাহলে এখান থেকে আমি যে কোনো একটা হোয়াইট জায়গা থেকে রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, এটা কেটে নেই। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করব, তাহলে এই ওয়েবসাইটের সমস্ত কোডগুলো এখানে আপনাকে দেখাবে। কি করলাম আমি আবার বলি, যে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করলে আমাকে এই জায়গাটা নিয়ে আসবে। আসার পর আমরা এখান থেকে উপরের দিকে, কিবোর্ডের উপরের দিকে যে F3টা আছে ওই F3 তে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটা সার্চ বক্স চলে আসবে। আপনি এই জায়গাটা জাস্ট সার্চ দিবেন হচ্ছে স্কিমা বলে সার্চ দিবেন, স্কিমা। এতটুকু লিখলে দেখেন এই জায়গাটা আপনাকে এই যে স্ক্রিপ্ট দেখছেন লেখা চলে আসছে, যে স্ক্রিপ্ট ট্যাগ, এর ভিতরে আছে কি schema.org আছে। এটা কিসের টাইপ? এটা টাইপ বলতেছে ওয়েব পেজ, টাইপ বলতেছে কি ওয়েব পেজ, দেখছেন টাইপ হচ্ছে ওয়েব পেজ। আর কিছু আছে কিনা আমরা দেখি, যে না, তার এখানে এই একটা স্কিমা আছে। আচ্ছা, অন্য আরেকটা সাইট আপনি চেক করেন, এই সাইটটার মধ্যে আর কি স্কিমা আছে। তো আপনি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, আপাতত দেখেন, কাজ করা দরকার নাই, একটু দেখেন জাস্ট স্কিমা। এই সাইটের মধ্যে কিন্তু আবার স্কিমা নাই, 00, বাট এটার মধ্যে কিন্তু বলে দিছিল যে দুইটা স্কিমা আছে, দুই টাইপের, মানে দুইটা স্কিমা লেখা আছে, টাইপ হচ্ছে একটাই, টাইপটা কি, যে ওয়েব পেজ। আচ্ছা, আমরা অন্য আরেকটা দেখি যে এটার ক্ষেত্রে স্কিমা আছে কিনা। তো আমরা এটার ক্ষেত্রেও রাইট বাটন ক্লিক, ভিউ পেজ সোর্স, দেন এখানে F3 বলে দেখি, এই যে এখানে স্কিমা আছে। এটার কনটেক্সটটা কি আমরা যদি একটু দেখি, যে এটা হচ্ছে আপনার, এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসি, স্কিমা। এখানে দেখেন একটা হাউ টু স্কিমা আছে, হ্যাঁ হাউ টু। আচ্ছা, হাউ টু টাইপের স্কিমা আছে, এই যে হাউ টু স্কিমা। এফএকিউ স্কিমা আছে, দেখছেন এফএকিউ স্কিমা এই সাইটের মধ্যে আছে। তারপরে এখানে কি আছে, অর্গানাইজেশন টাইপের স্কিমা এই সাইটটার মধ্যে আছে, দেখছেন অর্গানাইজেশন। তারপর কি আছে আমরা দেখি, এটা হচ্ছে ওয়েবসাইট টাইপের স্কিমাও আছে। এখানে কোনটা আছে, এখানে বলতেছে না, এখানে ওইটা বলে নাই। এটা এখানে অর্গানাইজেশন ওয়েবসাইট। আচ্ছা, আর কোনো টাইপের নাই। তো দেখলেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমাদের এখানে যে টাইপগুলো ছিল এই টাইপের মধ্যে কিন্তু আমরা স্কিমাগুলো দেখলাম, যে তিনটা ওয়েবসাইট চালু করলাম। সো এইভাবে করে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে কিনা চেক করতে পারেন। আপাতত আমরা স্কিমা ক্রিয়েটে আবার চলে আসি। বুঝছেন কিছুটা? আমি তো বলে দিয়েন সাথে সাথে, রিপিট করবো, আর ভিডিও তো আছে, সমস্যা নেই, আর আমিও তো আছি।
আচ্ছা, এবার নেম, তাহলে পার্সন, তাহলে পার্সন টাইপের স্কিমা, তখন আপনি যে কোনো একটা পার্সনের নাম দিবেন, কারণ আপনার ক্লায়েন্ট ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে যে এই পার্সনের জন্য তুমি একটা স্কিমা তৈরি করে দাও, তখন আপনি তার নামটা এখানে বসাবেন, ধরেন মিস্টার জন আপনার ক্লায়েন্টের নাম, তো দিলেন। দেওয়ার পর এই ব্যক্তির একটা ইউআরএল দিতে হবে। এখন ইউআরএল বলতে কি বোঝাচ্ছে, যে এই ব্যক্তির যদি কোনো ওয়েবসাইট থাকে অবশ্যই তার ওয়েবসাইট ইউআরএল, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে তার সম্পর্কে লেখা হয়েছে এরকম একটা ইউআরএল দিতে হবে। আপনি যেহেতু একটা পার্সনের জন্য করতেছেন, তাহলে এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে সেই পার্সনটা একটা পরিচিত মুখ হইতে হবে। বুঝতে পারছেন? এই তো পার্সন, কারণ গুগল তাকে চিনেই না, সেক্ষেত্রে কিন্তু আবার র্যাঙ্কের ক্ষেত্রে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে এমন একটা পার্সন দিতে হবে। আপাতত মিস্টার জনের ইউআরএল তো আর আমরা জানি না, আবার ফেসবুক প্রোফাইল দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে ধরেন সাকিব আল হাসান ওনার একটা দিলাম, যে ওনার নামটা আমরা দিলাম, দেওয়ার পর ওনার ইউআরএল দিতে হবে। তাহলে আমরা এই ওনার নাম লিখে সার্চ দিই, যেটা আমাদের খুব সহজে আমরা পাবো আপাতত। তো ওনার নাম লিখে সার্চ দেওয়ার পর যেই ওয়েবসাইটে তাকে নিয়ে লেখালেখি হয়েছে এরকম একটা ওয়েবসাইট নিলাম, নিয়ে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা বসায় দিব। আর এই ইনফরমেশনগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে, এটা নিয়ে ভয়ের কিছু নয় যে ইনফরমেশন কই পাবো, এগুলো ক্লায়েন্টই দিবে। আর সে কি কোন ওয়েবসাইট দিতে চায় সেটা তো সেই বলতে পারবে। তারপর বলতেছে কি পিকচার ইউআরএল, এটা করব কি, এটা আমাদের যে ওয়েবসাইটটা দিবে সেই ওয়েবসাইটের থেকে আমরা ইমেজটা নিয়ে নিব। সো আমরা এইখান থেকে ইমেজটাকে জাস্ট, এখন তো ইমেজটা আমরা ডাউনলোড করে এখানে বসানোর কোনো অপশন নাই, কি বলছে ইমেজের ইউআরএল দিতে বলছে। তাহলে ইউআরএল বলতে কি বোঝাচ্ছে, ইউআরএল কি বলেন তো, এখানে ইউআরএল কোনটা, ইউআরএল কোনটা এই জায়গাটায়, এটা ইউআরএল না, ইউআরএল কোনটা এই সাইডের, দাঁড়ান ইউআরএল কোনটা, দাঁড়ান আপনি জানেন ইউআরএল কোনটা, স্ল্যাগ কোনটা, পারমালিঙ্ক কোনটা, আই হ্যাঁ অন পেজ বলেন কোন দিক দিয়া। আচ্ছা ইউআরএল হচ্ছে এটা, তাহলে আমরা ইউআরএলটা কপি করলাম, কপি করে এই জায়গাটা বসাই দিই। ছবি ইউআরএল আর পেজ ইউআরএল। ভালো একটা কথা বলছেন, আমরা ভুল বলছি যে পিকচার ইউআরএল, তো আমরা তো ওয়েবসাইট ইউআরএল নিয়ে নিছি। পিকচার ইউআরএল হচ্ছে আমরা পিকচারের উপর থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করুন। রাইট বাটন, পিকচারের উপর থেকে রাইট বাটন ক্লিক ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করলে এই যে ইমেজটা চলে আসবে। আসার পর এখানে যে ইউআরএলটা আসবে সেটা হচ্ছে ইমেজের ইউআরএল, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। তাহলে আমরা ইমেজের ইউআরএলটা কপি করে ফেলি, কন্ট্রোল সি, কপি করে এই জায়গাটা আমরা পেস্ট করে দেই। আচ্ছা দেন হচ্ছে সোশ্যাল প্রোফাইলস, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন বলতেছে, আপনার ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো দেওয়া লাগবে আপনি সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। তাহলে নিচে যে ফেসবুক চলে আসছে, ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম চলে আসবে, আমরা দুইটাই আপাতত দিলাম। আপনার ক্লায়েন্ট যদি আরও বলে সেগুলো আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে নিচে এরকম চলে আসবে। আচ্ছা দেন বলতেছে আমাদের জব টাইটেল, তাহলে আমরা এখানে বলে দিই যে জব টাইটেল হচ্ছে ক্রিকেটার, তারপর আমরা কোম্পানি বলে দিব, কোম্পানি ধরেন বিসিবি বলে দিলাম, বাস। তাহলে আমাদের এই কয়টা ইনফরমেশন গেল। এখন আমাদের ফেসবুকের ইউআরএলটা বসাইতে হবে। এখন ফেসবুকের ইউআরএল বলতে কি, আমরা এখান থেকে facebook.com লিখলে কিন্তু আর ফেসবুকের ইউআরএল আসতেছে, কিন্তু এই পার্সনের কিন্তু ইউআরএলটা না। এই পার্সনের ফেসবুক ইউআরএল এর শেষে কি .com এর পর স্ল্যাশ দিয়ে তার নাম লেখা থাকতে পারে, তো সেই ইউআরএলটা থাকা লাগবে, যে ইউআরএল দিয়ে সরাসরি তার ফেসবুক পেজ দেখাবে বা ফেসবুক প্রোফাইলটা দেখাবে। তো আমরা আপাতত এখান থেকে সার্চ দিয়ে নিয়ে নিই। তার পেজটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা তো আমরা ইউআরএলটা এখান থেকে কপি করলাম। খেয়াল রাখেন শুধু facebook.com পর্যন্ত কিন্তু দিয়েন না, আবার ক্লায়েন্ট যদি ইউআরএল পুরোটাও দেয় পুরোটা বসাবেন, ভুলেও এতটুকু বসায় না, তাহলে কিন্তু ফেসবুকের স্কিমে করা হবে, মানে ফেসবুকের প্রোফাইলটা যাবে, আপনার প্রোফাইল আপনার ক্লায়েন্টের প্রোফাইল কিন্তু যাবে না। এই জিনিসগুলো একটু সাবধানে করেন। পুরো ইউআরএলটা কপি করে এই জায়গাটা বসায় দিবেন। তারপর বলছে ইনস্টাগ্রামের ইউআরএলটা দিতে, তাহলে আমরা এখানে কি করে ফেলি, যে ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রাম লিখে দিই, ইনস্টাগ্রাম লিখে দিই, জাস্ট ইনস্টাগ্রাম। সো কপি করে আমরা এই জায়গাটায় ইনস্টাগ্রামটা বসাই, বাস। এখন দেখেন আমরা যখন এই জায়গাটায় ইনফরমেশনগুলো ফিল আপ করলাম, অটোমেটিক কিন্তু ওরা ডান পাশে আমাদেরকে বলে দিচ্ছে যে নেম হচ্ছে সাকিব আল হাসান, ইউআরএল
ইমেজের জায়গায় ইমেজের ইউআরএলটা বসে গেছে, তার মানে প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করে দিছে এই জায়গাটা, দেখছেন। আর এখানে আবার বলে রাখছে যে টাইপটা কি, টাইপটা হচ্ছে পার্সন। যেমন আমরা অন্যদের সাইটে টাইপ দেখতেছি না যে ওয়েবসাইট বা অর্গানাইজেশন, এই জায়গাটা আমাদের টাইপ হচ্ছে পার্সন, আমরা তো পার্সন টাইপের করতেছি, এই জন্য ওরা বলে দিছে যে টাইপটা পার্সন, যাতে ক্রাউলার খুব সহজে বুঝতে পারে যে টাইপটা কি। এখন এই কোডটা আমাদের ঠিকঠাক আছে কিনা সেটা চেক করা লাগবে। সেটা চেক করার জন্য আমরা এখান থেকে এই কপি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নতুন ট্যাবে চলে আসবো চেক করার জন্য। নতুন ট্যাবে এসে লিখবো স্কিমা টেস্টার বলে এন্টার দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে পাবেন স্কিমা মার্কআপ টেস্টিং টুল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রিচ রেজাল্ট টেস্ট আর একটা হচ্ছে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর। তার মানে আপনার কোডের কোনো ভুল আছে কিনা সেটা চেক করার জন্য আপনি স্কিমা মার্কআপ ভ্যালিডেটর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন, ফেচ ইউআরএল আর একটা হচ্ছে কোড স্নিপেট। তো এই জায়গাটা ফেচ ইউআরএল দ্বারা করবেন কি, আপনার ওয়েবসাইটের ইউআরএল এর মাধ্যমে চেক করে দেখবেন যে স্কিমা আছে কিনা। যেমন ব্যাপারটা কি আমি একটু বলে দেই যে, আচ্ছা আমরা তো সাইটগুলো কেটে দিছিলাম না, ধরেন এই ইউআরএলটা আমি নিলাম, হ্যাঁ কপি করলাম। কপি করে আমি যখন এখানে ইউআরএল এর সাহায্যে চেক করতে যাব তখন ইউআরএলটা দিয়ে রান টেস্ট দিব, তাহলে ওরা বলে দিবে যে এই সাইটের ইনফরমেশনগুলো এখানে দেখাবে আমাকে। দেখেন আমি যখন দিচ্ছি তখন এরা বলে দিচ্ছে যে আমার এই সাইডে ওয়েব পেজ, অর্গানাইজেশন, ওয়েবসাইট এই তিন ধরনের স্কিমা আছে, এখানে কোনো এরর নাই, ওয়ার্নিং নাই, তার মানে কোনো প্রবলেম নাই। এখানে যত ধরনের স্কিমা আছে এই স্কিমাগুলোতে কোনো রকম ভুল নাই। আর আমরা যখন আমাদেরটা দিব, আমাদেরটা তো কোড, এটা তো আর ইউআরএল না, সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা এসে ধর নিউ রান টেস্ট দিব, কি এবার কোড স্নিপেট দিয়ে এই জায়গাটা আমরা কোডটা পেস্ট করে দিব, আমাদের যে কোডটার চেক করতে চাই যে কোডে ভুল আছে কিনা সেটা। রান টেস্ট দিলাম, দিলে ওরা বলে দিবে যে জিরো এরর জিরো ওয়ার্নিং, এখানে কোনো ভুলও নাই, ওয়ার্নিংও নাই। আর এটা কি পার্সন টাইপের স্কিম, এটা সুন্দর করে ওরা এখানে বলে দিচ্ছে যে পার্সন, তাহলে আমাদের ঠিকঠাক আছে। তাহলে আমরা এটাকে চাইলে এবার একটা ডক্সের মধ্যে রেখে দিতে পারি, যেটা হচ্ছে আমার পার্সন টাইপের স্কিম, পার্সন টাইপের স্কিম। এটা গেল। এবার আসেন আমরা আরেকটা টাইপ করি, সেটা হচ্ছে আমরা পার্সন থেকে এবার রেসিপি টাইপের একটা করব। আচ্ছা পার্সনটা এবার দেখেন রেসিপির জন্য, তো রেসিপির ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা যেকোনো একটা ওয়েবসাইট নিয়ে করি যে রেসিপি, পিজা রেসিপির জন্য করি, যদি পিজা রেসিপি নিলাম, নিয়ে আমরা ফার্স্ট সাইটটা ওপেন করলাম, বাকি ট্যাবগুলো আমরা যেগুলো দরকার নাই। ওকে আচ্ছা, এবার এখান থেকে আমাদেরকে ধরেন ক্লায়েন্ট বলছে যে এই সাইটটার জন্য স্কিমা করতে, রেসিপির জন্য স্কিমা করতে, তখন আমরা করব কি এই সাইটটার সুন্দর সুন্দর করে এখানে ইনফরমেশনগুলো অ্যাড করব। যে ফার্স্টে বলছেন নেম, তাহলে আপনি এই জায়গা থেকে আপনার এখানে নাম কি, নামটা বসায় দিবেন, যে এটা হচ্ছে হোমমেড পিজা, কপি করে নেমের মধ্যে বসায় দিবেন। তারপর বলছে কি রেসিপিস ডেসক্রিপশন, তার মানে রেসিপির একটা ডেসক্রিপশন বসাতে, তাহলে আপনি মেটা ডেসক্রিপশনটাই কপি করে বসায় দিতে পারেন। আমরা বুঝে নিলাম যে টোটালটা কন্টেন্ট এখানে এই যে অল্প একটু লেখা আছে, তাহলে এটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন, আমরা এটা কপি করে এই জায়গাটা বসায় দিলাম। দেখেন এখানে কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তারপর বলছে কি কিওয়ার্ড দিতে, কোন কিওয়ার্ডের জন্য, অবশ্যই পিজা, পিজা রেসিপি এই কিওয়ার্ডটার জন্য। ওকে বাই বাই। ইমেজ ইউআরএল এবার, তাহলে আমাদের এখান থেকে খেয়াল করেন ইমেজ ইউআরএল কোনটা, সো আমরা এখান থেকে নিচে আসবো, এটা হচ্ছে আমার ইমেজ। এটা কিভাবে নিব, ওই সেম আগের মতো, ইমেজ থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে আমার ইমেজ চলে আসছে। এবার এই ইউআরএলটা নিব। এখন আমরা এখান থেকে কিন্তু ইমেজ ডাউনলোড করে দেওয়ার অপশন নাই, এটা খেয়াল রেখেন, ইউআরএল বলে রাখছে। আর এই ইউআরএল নিলে সুবিধাটা কি, এই ইউআরএলটা দিলেই ইমেজটা চলে আসবে। যেমন দেখেন এই যে ইউআরএল দিলাম আমি, এই যে ইমেজ চলে আসছে, এজন্য এই ইউআরএলটা এখানে দিতে হবে। কারণ আপনার ক্রাউলার এখানে ডিরেক্টলি বুঝে উঠতে পারে না হ্যাঁ ইমেজ কোনটা, তো সে এইভাবে ইউআরএল এর মাধ্যমে কাজ করে, যেটা হচ্ছে একটা ইমেজ। ঠিক আছে, আর একটু বলবো কথা, যখন ম্যানুয়ালি আসবো তখন বুঝতে পারবেন আরো। আচ্ছা, তো এখান থেকে আমাদের এবার বলতেছে যে ভিডিও কন্টেন্ট ইউআরএল অথবা ভিডিও এমবেড ইউআরএল। কন্টেন্টটা বলতে আমরা বুঝি যে আমার কন্টেন্টের মধ্যে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওর ইউআরএলটা আমরা নিই।
তো এটার ক্ষেত্রে আমরা যদি ইউআরএলটা নিতে চাই, সেই ক্ষেত্রে তাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস যদি থাকে তাহলে ওইখান থেকে আমাদের ইউআরএল নেওয়াটা সহজ। আর এখান থেকে আমরা ট্রাই করে দেখি। এখান থেকে নেওয়ার জন্য আপনি যেটা করবেন যে হোয়াইট স্পেস, যেটা ওইখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ইন্সপেক্ট এই অপশনটা ক্লিক করে দিবেন, ইন্সপেক্ট। আচ্ছা, ইন্সপেক্টে ক্লিক করার পর আপনাকে এরকম কিছু একটা শো করবে এই জায়গাটায়। তো এটাকে আপনি চাইলে যে কোনো দিকে নিয়ে আসতে পারেন। এটার জন্য 3 ডটে ক্লিক করবেন, 3 ডট। এই 3 ডটে ক্লিক করার পর এটাতে আমরা যদি ক্লিক করি, এটা আমাদের এই যে এরকম ছেড়ে দিছে, দেখছেন এরকম আলাদা করে দিছে জিনিসটা। তো আমরা এটা থেকে আবার এরকম একটা অপশন করে ফেলি যে আগের মতো। এটাকে আমরা নিচে নিতে চাই, তাহলে আমরা এই যে এটা হচ্ছে নিচে, তার ডক টু বটম, তাহলে এই যে নিচে চলে আসছে, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা। আচ্ছা, এখন আমরা এখান থেকে এগুলো একটু কেটে দিই, এগুলো আমার প্রয়োজন নাই। এখান থেকে খেয়াল করেন এই ভিডিওটার ইউআরএলটা আমার চাই, সেক্ষেত্রে আমি এই টিক চিহ্নটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে যেই ভিডিওর ইউআরএলটা চাই সেই ভিডিওটা মাউসটা নিলে দেখেন যে একটা কালার চেঞ্জ হয়ে যায়, দেখছেন? তখন আমরা এই জায়গাটা একটা ক্লিক করব, জাস্ট ক্লিক করলে ওরা বলবে যে ভিডিও ট্যাগ, দেখছেন ভিডিওর জন্য হচ্ছে ভিডিও ট্যাগ আছে, এই যে ভিডিও ট্যাগ আবার ব্লু করে দিছে এই জায়গাটায়। তো এই ভিডিও ট্যাগের মধ্যে এটা হচ্ছে আপনার ভিডিওর সোর্স, এই যে এসআরসি সোর্স, এই সোর্সের মধ্যে একটা ইউআরএল আছে, এটা হচ্ছে আপনার ভিডিওর ইউআরএল। এই ইউআরএলটা কপি করবেন। আমার মেবি চলে গেছে, আমি আরেকবার নেই। এখান থেকে ভিডিও থেকে এতটুকু কপি করলাম। কপি করার পর আমি ধরেন একটা টেক্সট ডকুমেন্টটা বা এই জায়গাটা পেস্ট করলাম। পেস্ট করার পর খেয়াল করেন এই যে কপি করলাম না, সোর্সের মধ্যে যতটুকু আছে ততটুকু আমরা নিব। সোর্স ইকুয়াল ডাবল কোটেশন এতটুকু ফেলে দিব, এই পাশ থেকেও ডাবল কোটেশনটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর এই ব্লক কোলন লেখা আছে এতটুকু বাদ দিয়ে দিবেন, ব্লক কোলন লেখাটা বাদ দিয়ে দিবেন। এতটুকু ইউআরএল কপি করে ফেলবেন। আমরা কি ইউআরএলটা দেখি জাস্ট। আচ্ছা, এটা পেজ নট ফাউন্ড বলতেছে, বাট আমাদেরকে ওরা বলছে এটাই হচ্ছে ভিডিওর ইউআরএল। আর কোনো কিছু লেখা আছে? আচ্ছা, কোনো কিছু মিসিং আছে কিনা আমরা আরেকবার চেক করি। মিসিং ছিল আমাদের, না না না, এবার একটু চেক করি। আচ্ছা, এটা আমাদের ইউআরএল ছিল না। আচ্ছা, এটা এখানে আসবে না, কিন্তু এটা ভিডিও হিসাবে যাওয়ার কথা। ব্যাকএন্ড হলে ইজিলি পাওয়া যেত, কিন্তু এটার জন্য আমরা ব্লক কোলন এটাই বসায় দিই, কারণ এখন তো আর এই সাইটের পিছে যাওয়া সম্ভব না, কিংবা এটার ইউআরএলও বের করা সম্ভব না। কিন্তু এটা হচ্ছে আপনার ইউআরএল সোর্স, যেটা বলছে না এটাই ইউআরএল। সো আপনি এটা বসায় দিলেও কাজ হবে, অসুবিধা নেই। এটা দিয়ে দিলেও কাজ হবে, বুঝছেন? আপনি আপনি জাস্ট এতটুকু বসায় দিন, সমস্যা হবে না। ডিটেইলস দিবেন, বলবো কি কি দিবেন বলবো, আপনি জাস্ট ইউআরএলটা কপি করে এখানে বসায় দেন, এরর ধরবে না আশা করি। তো আমরা ভিডিও কন্টেন্টে বসাই দিলাম, হ্যাঁ ঠিকঠাক চলে আসছে। এখন এই জায়গাটায় ভুল আসতো কখন খেয়াল করেন, আমরা যদি এখান থেকে এতটুকু ধরেন কপি করে আমরা এই জায়গাটা বসাই দিলাম, দেখছেন ওই সোর্স সহ বসালে ভুল বলতেছে। তখন আপনি যে ব্লক বলুন এতটুকু বাদ দিয়ে দিবেন, আবার শেষ থেকে ওই কোটেশন যদি থাকে সেই কোটেশনটা বাদ দিবেন। এখানে কোটেশন নাই, আচ্ছা তাই বাদ দিয়ে দিবেন, শেষ। এতটুকু বাদ দিলে আর এররটা দিবেন এই জায়গাটা। তারপর বলছে ভিডিও এমবেড ইউআরএল। এখন বেসিক্যালি প্রত্যেকটা সাইটের করে কি যে ইউটিউবের ভিডিওটা নিয়ে আসে হচ্ছে, এই জন্য আমাদের বেশিরভাগ সময় ইউজ করা হয় এটা। এটা খুব একটা ইউজ হয় না, তাও এটা দেখাই দিলাম। এটা এইভাবেই করবেন, সমস্যা নাই। আর এমবেড ইউটিউবের যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি ধরেন আপাতত ইউটিউবে এসে বা এখান থেকে ইউটিউবে আসেন, ইউটিউবে এসে আমরা একটা পিজার ভিডিও নিয়ে নিই। এই ভিডিওটাও ক্লায়েন্ট আপনাকে দিবে, ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিবে। তো আমরা এখানে বলে দিই যে পিজা রেসিপি, এরকম একটা লিঙ্ক দিয়ে দিই, পিজা রেসিপি। দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে নিই, আর এই ভিডিওটাও ক্লায়েন্ট দিবে। তো আপনি এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এটা দিলেও হয়, তবে আপনি যেটা করতে পারেন যে এমবেডে ক্লিক করার পর এখান থেকে এই যে কোডটা এমবেডে ক্লিক করার পর, যে এমবেড ভিডিও বলছে, আমি আরেকবার দেখাই এই কাজটা, যে শেয়ারে ক্লিক, শেয়ার থেকে যে এমবেড লেখা যেটা, এই এমবেডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কোডটা কপি করে ফেলবেন, কপি।
কপি করার পর প্রয়োজনে একটা ডক্সের মধ্যে রেখে নেন, docs.new। এই ডক্সের মধ্যে আমি কোডটা রাখলাম, রাখার পর খেয়াল করেন এখানে সোর্স বলছে, যে সোর্স আপনার ভিডিওর, এই যে সোর্সের মধ্যে https থেকে শুরু, এই কোটেশনটা যেখানে শেষ এতটুকু আপনি কপি করবেন, কপি করে আপনার স্কিমার ভিডিও এমবেড ইউআরএল এর মধ্যে বসায় দিবেন, বাস কাজ কমপ্লিট। বুঝছেন কি? এবার হচ্ছে ক্রিয়েটর, কে ক্রিয়েট করছে। সো আপনার ক্লায়েন্টই ক্রিয়েট করছে, সো ক্লায়েন্টের নাম এখানে বলে দেন, ডেট পাবলিশ কত তারিখে, 29 তারিখে, প্রিপেয়ার টাইম, এই পিজাটা প্রস্তুত করতে কতক্ষণ সময় লাগবে, ধরেন প্রস্তুত করতে 20 মিনিট সময় লাগবে, রান্না করতে কতক্ষণ সময় লাগবে, ধরেন 45 মিনিট সময় লাগবে। তাহলে ওরা সুন্দর করে বলে দিচ্ছে এখানে প্রিপেয়ার টাইম, কুক টাইম, টোটাল ইনফরমেশনগুলো একসাথে ওরা যোগ করেও কিন্তু বলে দিচ্ছে। আচ্ছা, তারপর বলছে এটার ক্যাটাগরি কি, আপাতত একটা দিলেন এন্ট্রি, কুইজিন কি, সার্ভিংস কি, নিউট্রিশন কতটুকু আছে, ক্যালোরি কতটুকু আছে, ফ্যাট কতটুকু আছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো তার আমরা জানি না, এগুলো ক্লায়েন্ট বলবে যে আমার পিজার মধ্যে কত গ্রাম ফ্যাট আছে, কতটুকু ক্যালোরি আছে, সার্ভিংস কি, এই ইনফরমেশনগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনি শুধু ইনফরমেশনগুলো এখানে ইনক্লুড করবেন, করার পর এই কোডটাকে চেক করে ফেলবেন। সেই কোডটা চেক করার জন্য এই যে কপি বাটনে ক্লিক করলাম, করে এখান থেকে নতুন ট্যাবে আসলাম, লিখে দিলাম স্কিমা টেস্টটা, দেন এন্টার দিলাম, দেওয়ার পর স্কিমা মার্কআপ টেস্টিং টুল এটাতে ক্লিক করব, দেন হচ্ছে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর এটাতে ক্লিক করে আমরা দিব কি কোড স্নিপেট, এখান থেকে পেস্ট, দেন রান টেস্ট। তাহলে দেখবো 0 এরর 0 ওয়ার্নিং, আর এটা হচ্ছে রেসিপি টাইপের স্কিমা ঠিকঠাক আছে। আরেকটা জিনিস এখানে দেখায় যেটা হচ্ছে রিচ রেজাল্ট টেস্ট। এখন এই রিচ রেজাল্ট টেস্ট বলতে আসলে কি বোঝায়, এটা বলতে আমরা এরকম বুঝতে পারি যে আমাদের র্যাঙ্কে যাওয়ার জন্য আর কি কি ইনফরমেশনগুলো মিসিং আছে, কোনগুলো দেওয়াটা ভালো দিলে আমরা দিতে পারি, বাট এগুলো অপশনাল হলে না দিলেও হয়, বাট যদি ম্যান্ডেটরি বলে তাহলে আপনি দিয়ে দিবেন। এখন সেটা আমরা চেক করতে পারি, বাট এখানে কোনো যদি রেড বাতি ধরায় দেয় তাহলে বুঝবেন যে এটা এরর না, কোডের এরর না। কোডের এরর কোনটা, এই স্কিমা মার্কআপ ভ্যালিডেটর দিবে, আর এটা হচ্ছে আপনাকে পসিবিলিটি, আপনি যদি এটা দেন তাহলে র্যাঙ্ক পাওয়াটা আপনার জন্য আরেকটু ইজি হবে, না দিলেও সমস্যা নাই, এরকম কিছু একটা ওরা বলবো। সেক্ষেত্রে আমরা যদি রিচ রেজাল্ট টেস্টে ক্লিক করি, ক্লিক করে কোডে ক্লিক করলাম, দেন এই জায়গাটা আমরা কোডটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর যদি নিচে আসি দেন আমরা টেস্ট কোড এটাতে ক্লিক করে দেব, টেস্ট কোড। দেখেন টু ভ্যালিড আইটেমস ডিটেক্টেড, এখানে কোনো প্রবলেম নাই, গ্রিন। আর এই জায়গাটা বলে রাখছে রেসিপির ক্ষেত্রে নন ক্রিটিক্যাল ইস্যু একটা পাওয়া গেছে, সেই জায়গাটা কি পাওয়া গেছে, নন ক্রিটিক্যাল ইস্যু, আবার 7টা আপনি চাইলে এগুলো দিতে পারেন। এই যে আমরা যেগুলো মিসিং করে আসছি সেগুলো বলছে অপশনাল, বাট চাইলে দিতে পারো। তার মানে আমার যারা কম্পিটিটর তারা দিচ্ছে, তুমি চাইলে দিতে পারো, দিলে তোমার র্যাঙ্কিং পসিবিলিটির জন্য আরেকটু ভালো হবে, ব্যাপারটা হচ্ছে এটা। বাট এটা কিন্তু কোনো এরর না, এটা মাথায় রাখবেন। এরর চেক করার জন্য মার্কআপ ভ্যালিডেটর, আর এটা হচ্ছে আপনার রিচ রেজাল্টে আসার জন্য আর কি কি ইনফরমেশন দেওয়াটা উত্তম সেটা বলুন। বুঝছেন এতটুকু? আরেকটা আমরা জাস্ট করবো, আর বাকিগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। যেহেতু আমি দুইটা দেখালাম, আরেকটা দেখায় দিই, সেটা হচ্ছে আমাদের লোকাল বিজনেসের জন্য, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো লোকাল বিজনেসের জন্য আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। যেমন আমি যদি রেসিপিতে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যে লোকাল বিজনেস অপশন আছে এটাতে ধরেন ক্লিক করলাম, তাহলে আমাদের এই জায়গাটা লোকাল বিজনেসের জন্য অনেকগুলো আইটেম বলে দিবে। আবার আমি যদি অন্য কোনো টুলের সাহায্যে করতে চাই, ওয়েবসাইটের সাহায্যে, সেক্ষেত্রে বলে দিলাম স্কিমা জেনারেটর, ক্লিক করে আমি আরেকটা দেখা দিই যে র্যাঙ্ক রেঞ্জার, এটাও ভালো একটা সাইট, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটার সাহায্যে আমরা লোকাল বিজনেসটা দেখবো। সো এগুলো আমরা কেটে দিই। আচ্ছা, এখন আসেন এই জায়গাটায় যে লোকাল বিজনেস আপনি যখন করবেন, আপনার তো আর্টিকেল না, আপনার হচ্ছে লোকাল বিজনেস। তাহলে আমাদের এখান থেকে লোকাল বিজনেস আমরা সিলেক্ট করলাম, তো ওরা এখানে বলে দিচ্ছে যে আমার টাইপ হচ্ছে লোকাল বিজনেস, আর বাকি সব সিমিলার। আচ্ছা, এখন এই জায়গাটা আমাদেরকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। আচ্ছা, এটার মধ্যে খুবই অল্প সংখ্যক, আমরা একটা কাজ করি, আমরা এটা দিয়ে করি। হ্যাঁ, এটার মধ্যে একটু ভালো বেশি বেশি ছিল কিছু। আচ্ছা, এটা দিয়ে করি, এটার মধ্যে অনেক কিছু বেশি ছিল। আচ্ছা, খেয়াল করেন, এবার আসেন। সো আমার হচ্ছে লোকাল বিজনেসের জন্য, সো আমি
এই জায়গাটায় বলে দিতে পারি যে আমার এটা হচ্ছে লোকাল বিজনেস। ক্লিক করব, তো দেখেন আমার টাইপ বলতেছে কি লোকাল বিজনেস। আচ্ছা, মোর স্পেসিফিক আর লাগবে না, আমি লোকাল বিজনেসে দিয়ে দিছি, শেষ। এরপর আপনার নাম, যে আপনি লোকাল বিজনেসের ক্ষেত্রে কি করতে চান। যেমন আমি ধরেন এই জিনিসটা করবো হচ্ছে এটার উপর ভিত্তি করবো। এটার উপর ভিত্তি করে আমি লোকাল স্কিমাটা করবো, লোকাল বিজনেস স্কিমা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার নাম, তাহলে আমি আমার নামটা এখানে কপি করে ফেলবো এই জায়গায়। নাম, নাম বলতে আমার নাম বলতে কিন্তু এই জায়গায় আপনার বিজনেসের যে নামটা এখানে দেওয়া থাকবে সেই নামটা এখানে বসাবো, বুঝছেন? আচ্ছা, এখানে হচ্ছে আপনার ইমেজের ইউআরএলটা, তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব। তার মানে আপনি আপনার ক্লায়েন্টের জন্য পাবেন, এখান থেকে আমি একটা ইমেজের ওপেন ইমেজের লিংক দিয়ে এখান থেকে আমি জাস্ট ইউআরএলটা কপি করে বসায় দিব এই জায়গাটা, ইমেজ ইউআরএল। আচ্ছা, আইডি ইউআরএল এটা লাগবে না, এটা যেহেতু আমাদের কাছে আইডি টাইডি নাই, সো এটা দরকার নাই, এটা স্কিপ। আমরা ওয়েবসাইটের ইউআরএলটা বসাবো। জি বলেন। নামের এখানে কি যদি নিজের নাম ছাড়া অন্য নামের বিজনেস থাকে, সেক্ষেত্রে অন্য নামের বিজনেস দিবেন। ঠিক আছে, আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, আর কোনটা তো নাই। ঠিক আছে, সেক্ষেত্রে এটা দিয়ে দেখাচ্ছি। না মানে ওই জায়গায় যদি নাম না থাকে অন্য কিছু থাকে তাহলে ওইটা দেওয়া তার বিজনেস ধরেন প্রাণ আরএফএল এরকম লেখা থাকতো, তখন আপনি আরএফএল লিখে দিতেন এই জায়গাটায়। আচ্ছা, ইউআরএল তার মানে তার ওয়েবসাইটটা। সো আমি এখান থেকে আমার ওয়েবসাইটটার ইউআরএলটা কপি করলাম, কপি করে এই জায়গাটায় ইউআরএলটা বসাই দিলাম, ওয়েবসাইট ইউআরএল। তারপর বলছে ফোন নাম্বার, সো আমি এখানে ধরেন একটা ফোন নাম্বার হাবিজাবি একটা দিয়ে দেই। ওকে, এখানে ধরেন প্রাইস রেঞ্জ, তার মানে আমার এটা যেই রিলেটেড বিজনেস সেই রিলেটেড একটা প্রাইস রেঞ্জ দিলাম, ধরেন আমি 220 একটা দিয়ে রাখলাম। ওকে, তারপর যে স্ট্রেট আপনার এরিয়া, সো আমি এই জায়গাটায় জাস্ট মিরপুর 1 একটা বলে দিলাম, সিটি ধরেন বলে দিলাম ঢাকা, জিপ কোড ধরেন বলে দিলাম 1216। ওকে, এখানে কিন্তু একদম অ্যাকুরেট আপনার যেই ইনফরমেশনটা এখানে দেওয়া সেটা দিতে হবে। আমি এরকম একটা ইনফরমেশনও চাইলে এখানে বসায় দিতে পারি, স্টেট, হ্যাঁ, অ্যাকুরেট একটা ইনফরমেশন এখানে বসায় দিতে পারেন। তার মানে আপনি জাস্ট লোকাল এসইও থেকে কপি করে করে এখানে নিয়ে এসে বসাবেন, আর কিছু না। তো কান্ট্রি আপনার অবশ্যই বলে দিবেন, ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে আপাতত আমারটাই বাংলাদেশ। বাংলাদেশ এটা তো আর দরকার নাই। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কি বুঝেন? ল্যাটিটিউড লঙ্গিটিউড, ল্যাটিটিউড লঙ্গিটিউড সমাজে করছিলেন অনেক আগে, সমাজে, সমাজ বলতে ছিল অক্ষাংশ দ্রাঘিমাংশ করছিলেন, অক্ষাংশ দ্রাঘিমাংশ, অক্ষাংশ দ্রাঘিমাংশ ওই ব্যাপারটা তো এটা, হ্যাঁ হ্যাঁ গুগলে, হ্যাঁ গুগলেও ছিল, এটা এখানে বসে দেব যে ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড চেকার, এরকম একটা লিখে দেবেন, ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড চেকার। এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করে আপনি আপনার প্লেসের নামটা বলে দিবেন, আপনি এটা কোন এরিয়াতে, ধরুন আমি বলে দিলাম আমার এটা হচ্ছে মিরপুর 1, এরকম একটা এরিয়াতে ফাইন্ড দিলাম। তাহলে ওরা আমার এই যে ল্যাটিটিউড ভ্যালু আর লঙ্গিটিউড ভ্যালুটা কিন্তু বের করে দিয়েছে, দেখছেন একদম অ্যাকুরেট একটা এরিয়া দেখাইছে। আপনি এখানে যেই এরিয়া দিবেন সেই এরিয়াটা এই জায়গাটা সুন্দর মতো দুইটা ভ্যালু দিবেন। সো ল্যাটিটিউড ভ্যালুটা আমরা কপি করলাম, কপি করে ল্যাটিটিউডের মধ্যে রাখলাম, আর লঙ্গিটিউডটা আমরা কপি করে লঙ্গিটিউড ভ্যালুর মধ্যে রেখে দিলাম। তারপর আপনার এটা ওপেন হয় কখন থেকে, আর যদি 24 ঘন্টা 7 দিন ওপেন থাকে তাহলে আমরা এইভাবে দিয়ে দিব। আর যদি মনে হয় যে না আমার কোন কোন দিন ওপেন থাকে, সোমবার ওপেন থাকে, ধরেন এখানে সময় বলে দিবেন কয়টা থেকে কয়টা, এইভাবে করে সবগুলো আপনি বলে দিতে পারেন, যে কয়টা চেক মার্ক দিবেন সে কয়টা এখানে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আপনি ধরে ধরে বলে দিতে পারেন। আর যদি মনে হয় যে না আমারটা যেমন 7 দিনই খোলা 24 ঘন্টা, আমার তো আর ধরেন এটা তো আর কোনো শপ নাই, কোনো দোকান নাই, কোনো কিছু নাই, তাহলে এটা আমি 24 ঘন্টা 7 দিন দিয়ে দিলাম, শেষ। বুঝছেন ব্যাপারটা? আর যদি আপনার অফিস থাকে, কোনো কিছু থাকে, তখন আপনি বলে দিবেন যে কয়টা থেকে কয়টা খোলা থাকে সে আওয়ারটা। তারপর আপনি চাইলে আপনার সোশ্যাল প্রোফাইল দিয়ে একটা রেখে দিতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আমি আর দিলাম না, দিলে আবার নিচে বসানো লাগবে। আচ্ছা, একটা অটোমেটিক চলে আসছে সাকিব আল হাসান, ওই যে দিছিলাম, এটা ধরে ফেলছে আর কি। আচ্ছা যাই হোক, এটা থাকলো আপাতত, হ্যাঁ।
তো এই হচ্ছে আমাদের কাজ। তারপর অ্যাড ডিপার্টমেন্ট আরো কিছু বলছে এখানে, এইগুলো আর কিছু করা লাগবে না। আপনি চাইলে কোনো এক্সট্রা ডিপার্টমেন্ট যদি থাকে আপনার লোকেশনের, মানে আপনার বিজনেসের, লোকাল বিজনেসের, সেই ক্ষেত্রে সেই ডিপার্টমেন্টের নাম দিতে পারেন। যেমন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির নাম তো একটা, ডিপার্টমেন্ট আলাদা আলাদা হতে পারে, সেক্ষেত্রে সেই নামগুলো আপনি চাইলে দিতে পারেন। আপাতত আমি এদিকে আর গেলাম না, এই কয়টাই করলাম। করে এবার আমি কোডটাকে কপি করে সুন্দর মতো চেক করে ফেলবো। স্কিমা টেস্টারে চলে আসবে, স্কিমা টেস্টার, স্কিমা মার্কআপ টেস্টিং টুল। এই জায়গাটা আসার পর আমরা আগে স্কিমা মার্কআপ ভ্যালিডেটরটা চেক করে ফেলবো। কোড স্নিপেট, পেস্ট, রান টেস্ট, জিরো এরর, জিরো ওয়ার্নিং, কোনো প্রবলেম নাই। আবার এখান থেকে আমরা রিচ রেজাল্ট টেস্টটা দিলাম, দেওয়ার পর কোড স্নিপেট এখানে পেস্ট করলাম, রান টেস্ট বা টেস্ট কোড। তাহলে এখানে আমাদের কিন্তু কোনো ঝামেলা নাই, গ্রিন সিগন্যাল। এখানে চাইলে দেখতে পারেন, এখানে সব ঠিকঠাক আছে। ওকে ফাইন, কাজ কমপ্লিট। খুব সহজ না স্কিমা জেনারেটরটা? এই তিনটাই আপাতত এখন একটু প্র্যাকটিস করবেন, আর বাকিগুলো বাসায় নিজে নিজে একটু চেষ্টা করবেন। আহামরি কিছু না, একটা পারলে আপনি ইনফরমেশন তো বসাই দিয়ে পারবেন, আহামরি কোনো প্রবলেম না।